বলিস কি, ওর এত বড় সর্বনাশ হইলো কি করে? এই কে ফোন দিছে? কার সর্বনাশ হইছে? ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আরে কার কি হইছে? কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না? আরে আমাদের মামুন আছে না, মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ তোরে বাঁচাবে কে? অরুণ ভাই আর কি করবেন না, সত্যি করে বলবেন মানুষের ভালোবাসা হয় কখন? আরে ভাবি, এটাও জানেন না? শনি যখন মঙ্গলের ঘাড়ে ভর করে ঠিক তখন। কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য। আর বিয়ে হয় কখন? এটা তো আরো সহজ, উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি। ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলেমেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। हम इसका पति है, हमको सिर्फ फांसी। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো, তবু ওই কালাপাটারে বিয়ে করবো না। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। হ্যালো, এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না।